আওয়ামী লীগ আর প্রথম নিষিদ্ধ হচ্ছে না। শেখ মুজিবুর রহমান নিজে এই দলকে নিষিদ্ধ করেছিলেন। রাজনৈতিক বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারলে সব থেকে ভালো। সেখানে যদি রাজনৈতিক বিষয়টি আমি অন্যভাবে, অর্থাৎ রাজনীতি বহির্ভূত, অর্থাৎ আইন বা অন্য কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে আমি এটা মোকাবেলা করি, তাহলে এই জিনিসটি স্থায়ী রূপ নিবে কি না এটা বলা আগে থেকে খুব মুশকিল। যেমন ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না। আমি মনে করি সেই জিনিসই আমি মোকাবেলা করব যে জিনিস, যেমন একটি কবিতার বিরুদ্ধে যদি আমি আরেকটি ভালো কবিতা লিখতে পারি তাহলে ওই খারাপ কবিতা আড়াল হবে। আমি যদি একটা খারাপ সঙ্গীতের বিরুদ্ধে আরেকটি ভালো সঙ্গীত গাইতে পারি তাহলে ওই সঙ্গীতটা স্থায়ী হবে। যেমন আওয়ামী লীগ আর প্রথম নিষিদ্ধ হচ্ছে না। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান নিজে এই দলকে নিষিদ্ধ করেছিলেন। শেখ মুজিব নিজে বঙ্গবন্ধু, জাতির পিতা, আরও বড় বড় তার বিশেষণ হবে এই আওয়ামী লীগের জন্য হয়েছিল। এবং এই আওয়ামী লীগকে তিনি নিজে হাতে শুধু জবাই করেননি, কবরস্থ করেছিলেন, দাফন কাফন করেছিলেন। সেটি হচ্ছে চতুর্থ সংশোধনী বাকশাল গঠনের মধ্য দিয়ে। তখন শুধু আওয়ামী লীগ না, সকল রাজনৈতিক দল ব্যান করা হয়েছিল। এর প্রক্রিয়া হিসাবে একসময় তার নির্মম পরিণতি ভোগ করতে হয়েছিল। এখনকার রাজনৈতিক পরিস্থিতিটা কি এখন যেটা দেখতে হবে সেটি হচ্ছে, এখনকার রাজনৈতিক পরিস্থিতি ফ্যাসিবাদকে আমরা পরাজিত করে গণতন্ত্রের পক্ষের কথা বলছে। অর্থাৎ আমরা মনে করছি যে গণতন্ত্রে আমাদের উত্তরণ হয়েছে এবং এই উত্তরণের মধ্য দিয়ে আমরা বাকি জীবনটা এগিয়ে নিতে পারবো। আমার কাছে এই জায়গাটা একটা ধন্দে আছে, সেটি হচ্ছে স্বৈরতন্ত্রের পতন এটা নিশ্চিতভাবে হয়েছে, বিলীন হয়েছে। এই বিষয়টি কখন বুঝবো? যখন স্বৈরতান্ত্রিক সরকারের পাল্টা আরেকটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। যে সরকার আছে কোনো কালে এরা রাজনীতির সঙ্গে ছিল এটা আমার কাছে মনে হয় না। এরা কেউ বই লিখেছে, কেউ এনজিও করেছে, কেউ শিক্ষকতা করেছে। রাজনৈতিক ঝুঁকি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো 16 বছর ধরে যে ঝুঁকিগুলো নিয়েছে তার ধারে কাছে তারা ছিল না। হয়তো কোনো জায়গায় গল্প করছে এটা ভুল ওইটা ভুল, এমনভাবে কথা বলছে। সেই জন্য আমি মনে করি গণতন্ত্রের উত্তরণ যতক্ষণ পর্যন্ত সম্ভব না ঘটবে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা যে যাই করি না কেন এটা স্থায়ী কোনো রূপ না। জি, কিন্তু আপনি আসলে যে শঙ্কার কথা বলছেন এবং আপনি গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার কথা বলছিলেন শামসুজ্জামান দুতু, যদি আমরা রাজনীতিতে প্রভাবের কথা বলি তাহলে তো নির্বাচন নিয়েও আমাদের চিন্তা করতে হয় এবং এই আসলে নিষেধাজ্ঞাটি নির্বাচনে কতখানি আসলে আমাদেরকে শঙ্কার জায়গাটিতে নিয়ে যাচ্ছে। যাদের আন্দোলনের মুখে আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদের জনসমর্থন নিয়েও তো প্রশ্ন আছে। সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের এই ধরনের প্রতিক্রিয়া একসময় পুরো রাজনীতি সংঘাতময় বা সহিংসতাময় হয়ে ওঠার কোনো সম্ভাবনা আছে কিনা সামনে নির্বাচনে? না হওয়ার কোনো কারণ নাই। এখানে একটা স্পষ্ট করে কথা বলি, কেউ কেউ আমরা মনে করি যে আমরাই 1 মাসের আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটিয়েছে, কিন্তু সরকারের পতনের জন্য 60 লক্ষ আসামি আছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো রক্ত দিয়েছে। আমার শুধু বিএনপির 5,000 মানুষ নানানভাবে তারা মারা গেছে, গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলদের তাদের নিজস্ব একটা কারিকুলাম আছে। ভাবখানে এরকম হচ্ছে ওরা তো পারে না, আমরাই পারছি। ঘটনাটা এইভাবে যারা দেখে তারা রাজনীতি বহির্ভূত দৃষ্টিভঙ্গি। এই যেমন এখানেই বোধহয় আলোচনা হলো, সেটা হচ্ছে যারা এটা নিষিদ্ধ করার দাবি করছে আর যাদের আহ্বানে করছে দুরাই হচ্ছে সরকারের। ওই যে শেখ হাসিনা শেষ জীবনে যে নির্বাচনটা করলেন 24-এ, আমি এবং নামি, ব্যাপারটা এরকম। সরকার এবং সরকারের সমর্থকরাই এই ঘটনা আছে, যে কারণে প্রশ্ন উঠছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করলে মিনিমাম একটা ভিত্তি থাকতো। তো সেটিও যেমন ওই যে করিডোর দেওয়ার প্রশ্নে একাই মাতুব্বারি করছেন, কিন্তু সমর্থনটা রাজনৈতিক দলগুলোর উপরে ভিত্তি করে এই সরকার আছে। সেই জন্যে এটা প্রাথমিক পদক্ষেপ হতে পারে। স্থায়ী রূপটা নিতে হলে পরে আইনগত দিক থেকে এগোতে হবে, না হলে পরে ভবিষ্যতে দায়টা কিন্তু দেশবাসীর আর গণতন্ত্রের। 52 বছর 54 বছরের একটা ইতিহাস আছে আমাদের রাজনৈতিক ব্যাপার।
যেমন স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই সময় যে ঘটনাগুলো সংগঠিত হয়েছে সেটা গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, অধিকারের জন্য। কেউ পাকিস্তানের পক্ষে ছিল, কেউ পাকিস্তানের বিপক্ষে ছিল, কিন্তু যারা মুক্তিযুদ্ধ করছে তারা কিন্তু স্বাধীনতার পরেই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং শেখ মুজিবুর রহমান সাহেব তার প্রধান হয়েছে। কিন্তু তারপরে কি রক্ষী বাহিনী, বিরোধী দলের নেতাকর্মীদের প্রায় 40-50 হাজারকে নিধন করা, শেখ সিকদারকে একটা পার্টি প্রধানকে মেরে ফেলা, মানে এই সময় দুর্ভিক্ষের সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষ, এগুলো তো স্বাধীনতার সপক্ষের কোনো কাজ না।